সিন্ধু নদের পানি পাকিস্তানে যেতে দেবে না ভারত। পাকিস্তানে যেন সিন্ধু নদ থেকে এক ফোঁটা পানিও না যায় সেই লক্ষ্যে ব্যবস্থা নিচ্ছেন ভারত। শুক্রবার 25শে এপ্রিল মাইক্রো ব্লগিং সাইট এক্সের এক পোস্টে এমন কথা বলেন দেশটির জনশক্তি মন্ত্রী সি.আর. পাতিল। গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 26 জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে 1960 সালের সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করে ভারত। যদিও এই মুহূর্তে সিন্ধু নদের পানি প্রবাহ আটকানোর মতো অবকাঠামো ভারতের নেই, তবে পানি প্রবাহ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনশক্তি মন্ত্রী সি.আর. পাতিল। তিনি এক্সে লিখেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে একটি রোড ম্যাপ প্রস্তুত করা হয়েছে। বৈঠকে 3টি অপশন নিয়ে আলোচনা হয়েছে। সরকার স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘকালীন ব্যবস্থার উপর কাজ করছে যেন পাকিস্তান এক ফোঁটাও পানি না যায়। শীঘ্রই নদী প্রবাহ বন্ধ করতে ড্রেজিং কাজ সম্পূর্ণ হবে এবং প্রবাহ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে। এদিকে পাকিস্তান বৃহস্পতিবার হুমকি দিয়ে বলেছে, যদি সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধের চেষ্টা চালানো হয় তাহলে এটিকে তারা যুদ্ধের কর্মকাণ্ড হিসাবে বিবেচনা করবে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কাশ্মীরের হামলা নিয়ে গতকাল ভারতের সর্বদলীয় বৈঠক হয়। এতে বিরোধী দলগুলো প্রশ্ন করে ভারত কেন পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদ পানি চুক্তি স্থগিত করছে, কারণ তারা এই মুহূর্তে পানি প্রবাহ আটকাতে পারবে না। এ ধরনের অবকাঠামো এখনো সেখানে তৈরি করা হয়নি। জবাবে সরকার জানায়, এ চুক্তি বাতিল করা মূলত একটি প্রতীকী ও কৌশলগত পদক্ষেপ ছিল। তাদের বক্তব্য ছিল, সিন্ধু নদ পানি চুক্তি বাতিলের উদ্দেশ্য ছিল সবাইকে দেখানো সরকার কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি করা হয়েছে কঠোর বার্তা দিতে। এছাড়াও সরকার ভবিষ্যৎ পদক্ষেপ কি হবে এর মাধ্যমেই সেটির বার্তা দেওয়া হবে।